রাসূলুল্লাহ বুঝালেন আমল করো, তবে মনে রেখো মুক্তি পাওয়ার জন্য আমলের চেয়ে আল্লাহর রহমতের প্রয়োজন অনেক বেশি। এজন্য প্রিয় নবী বলছেন ইন্নামা মান্নুকা শাহালাকা। আপনারা একটি হাদিস সব শুনে থাকেন মাহফিলগুলোতে, হাসরের দিন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, এমন হাদিস কি শুনেন নাই? কারণ শুধু এটা, কারণ নবীরা জানেন আল্লাহ যদি কারোর উপর রহমতের নজরে না তাকায়, বরং তাকে বলে হিসাব দে, তাহলে তার উপায় নাই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ আগে কলবের দিকে তাকাবেন। আমলের দিকে তাকাইলে কেউ নাজাত পাবে না। দুনিয়া তো আল্লাহ কলবের দিকে তাকাবেন। এবার বলুন তো, রোজা যে তাকওয়া দেয়, তাকওয়া কোথায় থাকে? মাশাআল্লাহ, বলুন আবার কোথায়? তাকওয়াটা কলবে ঢুকান। না খাইয়া আছেন, পান করেন নাই, লম্বা রোজা রেখেছেন, কলবে তাকওয়া ঢুকে নাই, এই উপাসের দাম এক পয়সাও নাই। বউয়ের সাথে ঝগড়া কইরা একদিন উপাস ছিল, 2 দিন উপাস ছিল, রাগ কইরা ভাতই খায় না, এমন হাজবেন্ডও 2-4 জন আছেন। সওয়াব হইছে কতটুকু? তো খায় নাই, না খেয়ে থাকার নাম রোজা নয়। আমার প্রিয় ভাইয়ারা, তাকওয়া কলবে আসলো কিনা সেটা ইম্পর্টেন্ট। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার সুরতের দিকে তাকাবে না, পাগড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, দাড়িটা কত প্রলম্বিত, তোমার গায়ের জামা কত সফেদ কালারের, তোমার কত লাখ কোটি টাকা দিয়া মসজিদ বানাইছো, কত কোটি টাকা দান করছো, যাকাত দিছো, কত লুঙ্গি কত শাড়ি বিলাইছো, আল্লাহ এগুলো দেখবে না। আল্লাহ প্রথমে দেখবেন তোমার কলবের খবর কি। তিনি তাকাবেন কলবের দিকে, ওয়া আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার তাকাবেন তোমার আমলের দিকে। তাহলে দুনিয়াতে আমল কবুল করার আগে কোথার দিকে তাকাবেন? কলবের দিকে। এবার আখিরাতে যান। হাসরের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দার হিসাব আল্লাহ প্রকাশ্যে নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে আছে, আল্লাহ হিসাব নিচ্ছেন, সবার হিসাব দেওয়া শুরু। কিন্তু প্রিয় নবীজি বলছেন, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সামনে আসার পরে তার রহমতের চাদর দিয়া ঢেকে গোপনে হিসাব নেবে। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। কবর যখন খুলে দেয়া হবে, মানুষ যখন আল্লাহর সামনে যাবে, وحصل ما في الصدور, হিসাব শুরু করার আগে তোমার কলবে কি আছে, বুকের মাঝে কি আছে, আল্লাহ সেটা আগে দেখে নেবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। দুনিয়ায় কে কত কোটি টাকার মালিক ছিল, কে কত বড় ক্ষমতাওয়ালা ছিল, কতজন সন্তানের বাবা ছিল, আল্লাহ বলে এগুলোর দিকে তাকাবো না, এগুলো কোনো কাজে আসবে না। তবে যার কলবটা ছিল সালিম, একটা ভালো কলবওয়ালা, সেদিন সে আমার কাছে নাজাত পেয়ে যাবে। কলব লাগবে, ভালো কলব। এখন যে কলবে পাপাচার আছে সে কলব ভালো নয়, যে কলবে হিংসা আছে সে কলব ভালো নয়, যে কলবে বিদ্বেষ আছে সে কলব ভালো না, ঠিক কিনা? মুক্তি পাওয়ার জন্য ভালো কলব দরকার। ওই কলবে তাকওয়া থাকবে। এখন আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যাদের কলব পাপে ভর্তি, যাদের কলব হিংসায় ভর্তি, মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এমন মুসলমান আছে না নাই? শুধু মুসলমান না, এমন আলেম ওলামার অভাব
নাই। সাবধান মুসলমান, সাবধান। আপনার যত বিদ্বেষ হবে সব হবে কাফেরের সাথে, কিন্তু কোন মুসলমানের সাথে বিদ্বেষ রাখার কোন অনুমতি আল্লাহর বিধানে নাই। এই যে শবে বরাত গেল, শাবান মাসের 15 তারিখ, 14তম রাতে, দিবাগত রাতে 15 তারিখে না, এই ওয়াজটা প্রায় সব মসজিদের হুজুররা করেছে। সে রাতে আল্লাহ তাআলা তার সব পাপী বান্দাকে ক্ষমা করবে, তবে দুজন ব্যক্তিকে ক্ষমা করবেন না। একজন হলো মুশরিক, আর একজন হলো বিদ্বেষ পোষণকারী। যে আল্লাহর সাথে অন্যরে শরীক বানায় সে কত খারাপ মানুষ, কত খারাপ। আর সাথে যোগ করলেন যে বিদ্বেষ রাখে, বিদ্বেষ পোষণকারী মুশরিক না, কিন্তু তার ক্ষমা নাই শবে বরাতের রাতেও। অথচ বাংলাদেশে মানুষ একজন আর একজনের সাথে বিদ্বেষ রাখছে, আলেম আলেমের বিদ্বেষ রাখে, পীর পীরের বিদ্বেষ রাখে, খতিব খতিবের বিদ্বেষ রাখে, একজন আরেকজনের বিদ্বেষ রাখে। এটা রাসূল এবং সাহাবীদের চরিত্র নয়। মুখে মুখে বলবেন আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, কিন্তু চরিত্রে রাসূলের চরিত্র থাকবে না, সাহাবাদের চরিত্র থাকবে না। এ মুখে বলার ভালোবাসার মূল্য এক আনাও নাই। 8 রাকাত তারাবি হবে না, 20 রাকাত তারাবি হবে। এই নিয়ে ঝগড়া করে আমি হানাফি, তাই আহলে হাদিসের সাথে বিদ্বেষ রাখছি, এমন হানাফি আছে না নাই? আমি 8 রাকাত তারাবি পড়ি, আমি হলাম আহলে হাদিস। উনি 20 রাকাত পড়ে, তাই উনার সাথে বিদ্বেষ রাখে, এমন আহলে হাদিস আছে না নাই? আজীব মুসলমান। আপনি 8 রাকাত পড়েন ভালো, আপনি 20 রাকাত পড়েন ভালো। মালিকি মাযহাবের লোকেরা 36 রাকাত পড়ে ভালো। রাসূলুল্লাহর হাদিস হলো সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত। যত ভালো লাগে ক্ষমতা যা আছে পড়তেই থাকো। আচ্ছা আমার ভাইয়েরা, এই যে আপনি রাকাত লইয়া বিদ্বেষ রাখেন, আপনার সাথে আমার মাসালার দ্বিমত আছে, থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাতিল। তাই ইমামের পিছনে চুপ করে থাকবা, সূরা ফাতিহা পড়া যাবে না, পড়লে নামাজ বাদ। ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ বাদ। পুরা 100% উল্টা ফতুয়া। কথা কি বোঝেন আমার? একবারে 180 ডিগ্রি উল্টা, মানে নিউটার্ন বোঝেন তো? ইমাম আবু হানিফার ফতোয়া ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া না পড়লে নামাজ বাদ। এই যে ফতোয়ার মাঝে ইখতিলাফ, তাই বলে কি শত্রুতা করা যাবে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বিদ্বেষ রাখা যাবে? অথচ মুসলমান এমন বিদ্বেষী, শুধু ফতোয়া আপনার সাথে মিলে না, আপনার বিরুদ্ধে ইজ্জতে হাত দিয়া কথা বলতো পিছপা হয় না, এবং সুযোগ পাইলে অপবাদ পর্যন্ত আরোপ করে দেয়। আমার বন্ধু বসেন, আমার প্রিয় ভাই, কে কোথায় গেল সেটা দেখা দরকার নাই, কিন্তু আপনার নিজের কলবের খবর নেন, কারণ আপনার বিচারটা আরেকজনের কলবের দিকে তাকায়া করবে না, আপনার কলবের দিকে তাকায়া আল্লাহ আপনার বিচার করবেন। তাই আখিরাতে নাজাত পেতে হলে কলবটা পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? ও দোস্ত, হাদিসে আছে পড়ো, নামাজ রাতের বেলায় পড়ো। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 20 রাকাত তারাবি পড়ে অভ্যস্ত। 20 রাকাত তারাবি পড়লাম মসজিদে, তারপরে বিতির হয়ে গেল, তারপর ঘরে ফিরে আসলাম। আসার পরে আমার ঘুমে ধরে না, হতে পারে না, আমি তাহাজ্জুদের আবার নামাজের বিছানায় দাঁড়ালাম, দাঁড়ায়া তাকায়া দেখি রাতের বাজে 10:30 11টা। আপনারা জবাব দিয়ে, রাতের 10:30 11টা কি তাহাজ্জুদের টাইম হইছে? আচ্ছা, এখন আমার ঘুমে ধরে না, আমি যদি না যায় নামাজে দাঁড়াই আরো 4 রাকাত নামাজ পড়ি, এটা কি না জায়েজ? কি হুজুর?
তাহলে 20 রাকাত না পড়ে আইলাম। তো এখন যদি 4 রাকাত পড়ি তাহলে কয় রাকাত হয়ে যাব? তো আমি যে কইছি 20, তো 20 কই? এই যে 24 হয়ে গেল। সব হুজুর বলবে না না আপনি পড়েন, অসুবিধা নাই। তাহলে 20-এর মাঝে ঘুরে গেলেন কেন? কারণ যদি রাতের নামাজ 20 রাকাতই তারাবি হতো, কিয়ামুল লাইল তারাবি শব্দটা তো হাদিসে নাই। হাদিসে আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে দাঁড়ায়া যাও, কিয়াম মানে নামাজ, নফল নামাজ। তারাবি শব্দটার প্রচলন আসছে পরে। তারাবি তারবিহাতুন থেকে বিশ্রাম দিয়ে দিয়ে পড়ে, এজন্যই নামাজের নাম সালাতুত তারাবি। রাসূলের হাদিস হলো কিয়ামুল লাইল জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। কিয়ামুল লাইল আপনি পড়লেন মসজিদে 20 রাকাত, এখন ঘরে আয়েশা হুজুর পড়লো 2 রাকাত, উনার হলো 22। আমি পড়লাম ঘরে আরো 4 রাকাত, আমার হলো 24। এই হুজুর পড়লো ঘরে আয়েশা 8 রাকাত, উনার হয়ে গেল 28। পৃথিবীর একজন আলেম বলবে না 8 রাকাত বাদ, আপনার 4 রাকাত বাদ। কোন হুজুর বলবে না উনার 2 রাকাত বাদ। এবার বলুন, যারা আপনারা 8 রাকাতের কথা বলতেছেন, মসজিদে 8 রাকাত পড়লেন, পড়ার পরে ঘরে আসলেন, আপনার ভালো লাগে না, ঘুমাইতে মন চায় না, যদি আপনি যায় না আমাদের দাঁড়ায়া আরো 4 রাকাত পড়েন, না জায়েজ? তাহলে 8-এর লগে 4 যোগ হইলে কয় রাকাত হয়ে গেল? তো আপনি যে মসজিদে 8 রাকাতে ঝগড়া করলেন, এখন যে 12 রাকাত হয়ে গেল। আসলে মুসলমান এমন ফাউল জিনিস নিয়ে ঝগড়া করে যেগুলো দেখে বড় কষ্ট পাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাম শুনছেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেছেন, এক রমজানের দিনে উনি যাচ্ছিলেন কোথাও, রাতের বেলা এশারের টাইম হলো, ভাবলেন নামাজটা পড়ে ফেলি রাস্তার পাশে। ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামালো, মসজিদে ঢুকলেন, ঢুকে দেখেন মসজিদে 2 দল মারামারি করতে উপক্রম, তুমুল ঝগড়া চলছে। এই অবস্থায় হুজুর ঢুকলেন, হুজুরকে দেখে যারা চিনছে তারা আরে 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 থামো থামো, হুজুর আসছে, হুজুর আসছে, এই হুজুরের জিগাও, হুজুরের জিগাও, ঝগড়া থামাও। তো হুজুর বলতেছেন, তারা আমার কাছে আইসা বলছে, হুজুর এই হলো 8 রাকাতের পক্ষের লোক, এরা 20 রাকাত। এখন ইমাম সাহেব হলো একজন, 8 রাকাত ওলারা কয় যে 20 রাকাতে মসজিদে আর চলবে না। 20 রাকাত ওলারা কয় ঠেক পাইলে ঠেকাও, 20-এর কম পড়বো না। হুজুর পড়ছে বিপদে, এটা নিয়ে চলছে ঝগড়া। হুজুর এখন আপনি ফয়সালা দেন। হুজুর বলতেছেন, আমি 8 রাকাতের পক্ষের লোকদেরকে বললাম, এই ভাই 8 ওয়ালাকে হাত তোলা দেন। যে আমরা 8 ওয়ালা। আচ্ছা 8-এর পক্ষে কি হাদিসে দলিল আছে? বলে হুজুর আছে। আপনিও তো জানেন আছে। ওকে, এই 20-এর পক্ষে কে কে হাত তোলা দেন? হুজুর আমরা। 20-এর পক্ষে হাদিসে দলিল আছে? কয় আছে। আচ্ছা মাশাআল্লাহ, 8-এর পক্ষে হাদিস আছে। 20-এর পক্ষে কথা বলেন না কেন? 20-এর পক্ষে হাদিস। হুজুর বলেন, তাহলে ঝগড়া যে করলেন এটার পক্ষে হাদিস আগে। মুসলমান পারস্পরিক ঝগড়া, বিদ্বেষ, হিংসা জায়েজ না হারাম? কথা বলতে হবে, জায়েজ না হারাম? সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনের সাথে গালিগালাজ, ঝগড়া ফাসাদ, বিদ্বেষ এগুলো হারাম, হত্যা করা কুফর। এবার বলুন তো, তারাবির নামাজ যদি কেউ না পড়ে কবিরা গুনাহ হবে নাকি? কবিরা গুনাহ হবে? যদি বলেন হ্যাঁ, তাহলে আবু বকর সিদ্দিকের যুগে যারা মারা গেছে সবাই জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। কারণ আল্লাহর হাবিবের জামানায় তিনি তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে কয়দিন? আবু বকরের জামানায় একদিনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে তিনি হযরত উবাই বিন কাবের নেতৃত্বে চালু করলেন নামাজ 20 রাকাত। তাহলে আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস তারাবির নামাজে ছিল না। এইভাবে যে যা পড়ছে ব্যক্তিগত নামাজ। তাহলে তারাবির নামাজ যদি কেউ না পড়ে সে সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হলো। এজন্য আমরা পড়তে হবে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি, কিন্তু ফরজ মনে করি, ওয়াজিব মনে করি। ছাড়লে কবিরা গুনাহ হবে না, ঝগড়া করলে তো হারাম। স্যার বললেন ঝগড়ার হাদিস দেন। 2 দল বলতেছে হুজুর ঝগড়ার কি আর হাদিস আছে?
তাহলে আপনারা মুসলমান মুসলমান, এই যে চরিত্রহীনতা, একজন ইজ্জতে হাত দিয়ে কথা বলা, এটা পেলেন। আমার প্রিয় ভাইয়েরা, বড় সাবধান থাকবেন। মুসলমানের চরিত্র হবে রাসূল এবং সাহাবাদের চরিত্রের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কুরআন মাজিদের মাঝে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা, তারা ছিলেন কাফেরের প্রতি বড় কঠোর, বড় রহমদিল। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর হাবিব এবং সাহাবাদের চরিত্র হলো তারা কাফেরের ব্যাপারে সিরিয়াস। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, যে লোকগুলো 8 রাকাত ওয়ালা, তারা কি কাফের? ওদের সাথে কঠোর হলেন কেন? যারা আপনারা আহলে হাদিস দাবি করছেন আজকের এই সমাজে, করেন, আহলে হাদিস দাবি করেন, আমার আপত্তি নাই। আমরা হানাফি, আপনি আহলে হাদিস, একজন শাফি, একজন মালিকি হোক। কিন্তু আমার প্রশ্ন, আপনি 8 রাকাত পড়েন, আপনার ভালো লাগে, কিন্তু 20 রাকাত ওয়ালার সাথে যে কঠোর আচরণ করলেন, 20 রাকাত আমরা যারা পড়ি, আপনি কি আমাদের কাফের মনে করেন? তো মোমেনের প্রতি কঠোর হওয়ার বিধান আপনি কোথায় পাইলেন? বরং মোমেনের প্রতি, মোমেন তো সাহাবাদের চরিত্রে আমরা দেখেছি, যুদ্ধের মাঠে পানি পান করে নাই, আরেকজনকে পানি খাওয়ায় নিজে শহীদ হয়ে গেছে। মোমেনের চরিত্রে আমরা কি দেখেছি? হিজরতের পরে মুহাজির সাহাবাদেরকে আনসার সাহাবারা নিজের ঘরের মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটা ঘর দিয়ে দিয়েছে, জায়গা জমিন দিয়ে দিছে। এমন হাদিসও পাওয়া যায়, একাধিক স্ত্রী ছিল। পর্দার আয়াত নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে। হিজরত করার পরে নিজের 2টা-3টা বউ সবগুলা সামনে আনছে, তখন পর্দার আয়াত আসে নাই। সামনে এনে বলছে, ভাই আপনি তো আমার ভাই, রাসূল আপনার মাঝে আমার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছে, আপনার বউ ছিল মক্কায়, এখন তো নাই, তা আমার 3টা বউ আছে, আপনার কোনটা পছন্দ হয় আপনি ইশারা দেন। ইশারা দিয়েছে, তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। ইয়ার মুখের যুদ্ধে পানি পান করে নাই, 7 জন শহীদ হয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র, ওই সাহাবীদের ভালোবাসা কলবে থাকবে, আর তার প্রমাণ চরিত্রের মাধ্যমে দিতে হবে, ঠিক কি না? ভালোবাসেন সাহাবীদেরকে অনেক, কিন্তু আরেক আলেমের প্রতি বিদ্বেষ রাখেন। রাসূলের সাহাবারা 8 রাকাত পড়েছে, আপনি 8 রাকাত পড়বেন, দলিল দেবেন। 20 রাকাত ওয়ালার সাথে বিদ্বেষ রাখবেন। রাসূলের সাহাবারা 8 রাকাতের বেশি পড়ে নাই, সাহাবীর আমল, রাসূলের আমল, দলিল দেবেন, কিন্তু 20 রাকাত ওয়ালার প্রতি বিদ্বেষ রাখবেন। সাহাবীদের ভালোবাসা মুখে বললেন, বাস্তবে না। আমার প্রিয় ভাই, ইসলামের ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, বিধান আছে, ফর্মুলা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। তাই সাহাবায়ে কেরামের সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর হাবিবের কথার খেলাফ, কোরআনের বিধানের খেলাফ করা যাবে না। ইসলামকে ভালোবাসে বুঝেন, ভালোভাবে বুঝে মারির দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে, তারপরে আপনার জান্নাত মিলবে। এখন রমাদান আসলো, বাংলাদেশের লোকদের সুরতে পরিবর্তন এসেছে। টুপি দোকানে ভিড় বেড়ে গেছে, পাঞ্জাবি দোকানে কাটতি বেড়ে গেছে, কিন্তু আবার ব্যাংকে গেলে দেখবেন সুদের লেনদেনও বেড়েছে, অফিসে গেলে দেখবেন ঘুষের লেনদেনও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন মহিলার সংখ্যা শপিং মলেও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন দ্রব্য মূল্যের বাজারে আগুন লেগে গেছে। টুপি মাথায় আছে, পাঞ্জাবি বেড়েছে, সুরতে তাকওয়া আসছে, সিরতে আসে।
আশ্চর্য এক দেশ বাংলাদেশ।